গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দ্য হ্যাপি হাব। আমি রিমা চলে এসেছি আজকে আবার একটা সুন্দর দিন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শরীরটা আজকে একটু ঠিক হয়েছে, আজকে না দুদিনই হলো ঠিক হয়ে গেছে। একটু সর্দি কাশি হয়েছিল। এখন আমি উঠে পড়েছি, উঠে অনেকক্ষণ আগেই পড়েছি। তারপরে একটু চাটা খেয়ে নিলাম। ও একটু বাজার গেল, কারণ সবজিপাতি কিছু ছিল না। কয়েকদিন ওই রান্নাবান্না করেছে, আমি জানতামও না কি আছে না নেই, তো দেখলাম নেই সবজিপাতি, ওগুলো আনতে গেছে বাজারে। আমি চাটা খেয়ে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম, কারণ ভাতটা না বসালে ও 2টো থেকে অফিস, ও যেতে পারবে না। মোটামুটি ভাতটা হয়ে গেলে একটা শান্তি থাকে, তরকারি করতে বেশিক্ষণ সময় লাগে না। আর বলো না, আজকে শ্রাবণ মাসের 2য় সোমবার। গত সপ্তাহেও সোমবার আমি সেভাবে কিছু করতে পারিনি, পুজো করেছিলাম বাবার, কি আমি এটা করি। এবার এই সোমবারটাও করতে পারছি না, কারণ আর বলো না, আমার শরীরটাও খুব খারাপ হয়ে গেছে। আর তাছাড়া বারণও করছে কৌশিক যে করো না, তো সেই জন্য আর কি হয়ে ওঠেনি, হচ্ছে না আজকেও। তো দেখা যাক, চলো সারাদিনের কাজ করি, সব কিছু করে টোরে দেখি তারপর কখন কি সব কিছু শেষ হয়। আর এখানে আমার সত্যি কথা বলতে ঠাকুর ঘরও সেভাবে নেই যে ঠাকুর পাতবো বা ইয়ে করবো, কারণ মহাদেবকে যেখানে সেখানে বসি ওরমভাবে রাখা যায় না, প্রপার সিংহাসন বা ঠাকুরের জায়গা না থাকলে। তো সেই জন্য আর কি হয়ে ওঠেনি। তো যাই হোক, চলো মন খারাপ নিয়েই কাজটা শুরু করি। দেখা যাক নেক্সট সোমবার করতে পারি কি না। তো চলো সারাদিনের কাজগুলো শুরু করি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে নিজেরা করে ফেলি, কারণ অনেক বেলাও হয়ে গেছে। তাছাড়া বেশি দেরি করলে আমার ওদিকে রান্না বান্না রেডি হয়ে যাবে। আমি ছাড়া অবসর থাকলে ভালো লাগে না, সেই জন্য ফ্রেশ লাগে না একদম। বাকি কাজগুলো করে ফেলি। চাপানো হয়ে গেছে, ভাতটা মোস্ট প্রবাবলি হয়েও গেছে অনেকটা। আর এইদিকে এই যে ডাল ভিজিয়ে রেখেছি, মুসুর ডালটা বসাবো। ততক্ষণ বাড়ির বাকি আর যে সমস্ত কাজগুলো সেগুলো করে ফেলি। তোমাদের সবাইকে আমার একটা ছোট বাচ্চার সঙ্গে যোগাযোগ করাই। এটা হচ্ছে যোগাযোগ বলবো না, দেখাই। এটা হচ্ছে আমার খুব ছোট্ট একটা মানি প্ল্যান্টের মানে ডাল আমার শাশুড়ি মামায় দিয়েছিল, কিন্তু ওটা মরে গেছিলো। আমার খুব মন খারাপ হয়েছিল। তো আমি মাঝখানে ছিলাম না, জবের জন্য কলকাতা চলে গেছিলাম। তো আমি ওকে প্রত্যেকদিন খবর নিতাম, মানি প্ল্যান্টটা বাড়লো গো বাড়লো গো। ও বলতো না বাড়ছে না, জানো নুয়ে গেছে। আমি বললাম তুমি নিশ্চয়ই জল দিচ্ছ না ঠিক করে। ও বলতো না আমি জলও দিচ্ছি, চেঞ্জও করছি। তারপরে আমি ওকে বললাম যে ঘরে যা কৌটো আছে বা বড় কিছু কৌটো থাকলে সেগুলোকে একটু পরিষ্কার করে জল দিয়ে তার মধ্যে বসিয়ে দেখো তো। আমার মনে হয় ছোট জায়গায় অক্সিজেন পাচ্ছে না বলে গাছটা বড় হচ্ছে না বা বাড়ছে না। তারপরে ও কিন্তু এরকম কৌটোর মধ্যে দেওয়ার পরে দেখো, আর এখন প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে খড়গপুরে, যার কারণে দেখো গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর অনেক শিকড়ও বেরিয়েছে জলের মধ্যে। আর আমি তার থেকে একটা শিকড় নিয়ে কিন্তু এই টবটার মধ্যেও বসিয়ে দিয়েছি। দেখো একটা টব ছোট্ট কিনে। সকালবেলা উঠলে না এরকম গাছের ফ্রেশ গাছের যে এয়ার বা অক্সিজেনটা নিলে খুব ভাল লাগে। আর এটা নেওয়া উচিত সকালবেলা প্রত্যেকের, আমি মনে করি। তো আমার এখানে তো বারান্দা সেভাবে আর নেই, বা এটা নিজের বাড়ি না, সে কারণে আমি সেইভাবে গাছ রাখতে পারছি না। যখন এখানে আমি পার্মানেন্টলি আবার আমরা একটা ভালো ঘর দেখবো বা বড় ঘর নেব, তখন অবশ্যই সুন্দর সুন্দর গাছ সাজাবো, এটা আমার ইচ্ছা রয়েছে। আর ওই দূরে দেখো একটা ছোট্ট পাখি কিন্তু দাঁড়িয়ে বসে আছে বাড়িটার ছাদের মাথায়, চিলেকোঠার মাথায়। কি সুন্দর লাগছে দেখো। এখানে না প্রচন্ড পায়রা রয়েছে, আমি তোমাদের দেখাতে পাচ্ছি না। পায়রা সবসময় আমাদের এই জানলাটাতে এসে কিন্তু বসে। এইখানে এই যে জানলার যে শিকলগুলো আছে এখানে এসে বসে, খুব সুন্দর লাগে। সকাল থেকে ওরা কিচবিচ কিচবিচ করে, এখন দেখাতে পাচ্ছি না কোথায় ওরা কে জানে। তো আসলে আমি আবার তোমাদের দেখাবো। ঠিক আছে, সব কিছু সবজি টবজি নিয়ে এই দেখো গাদা সবজি সব নিয়ে চলে এসছে। এবার আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি, কারণ ওরা 2টো থেকে অফিস। ডালটা একটু সাম্বার দিয়ে ডালটাকে আমি বসিয়ে দিয়েছি। ডালটা হয়ে গেলে তারপর যে পনির এনেছে, পনির করব আজকে। যেটা তোমাদের বললাম, আজকে আমার অ্যাকচুয়ালি শিবের
পুজো করার কথা ছিল, কিন্তু হচ্ছে না, কি করব আর। আমার এমনই একটা সমস্যা হয়ে গেছে যে আমি আর পুজো দিতে যেতেও পারবো না, তো ওই জন্য আর কি হচ্ছে না। চলো রান্না বান্না করি, শিবের পুজো নিজের বরকে সেবা করেই করি। শুনেছি স্বামীর সব কিছু ভালো করলে, স্বামীর সঙ্গে সব কিছু সব সুন্দর হলে ভোলা বাবা এমনি আশীর্বাদ দেন। তো চলো একটু তেল দিয়ে নিচ্ছি, কারণ আমাদের লেগে যেতে পারে। কড়াইটা না একটু উঠে গেছে, মাছতে গিয়ে উঠে গেছে, মানে একটু ধারে হয়ে গেছে। তো চলো আমি ডালটা ভেজে নিয়েছি, এবার ডালটাকে একটু হলুদ দিয়ে আমি ডালটাকে বসিয়ে দিয়ে চলো। তো রান্নাবান্না চাপিয়ে এখন বসে গেছি। টিফিনটা এখনও খাওয়া হয়নি, ও একটু ম্যাগি বানিয়ে দিল, তো ম্যাগি নিয়ে এখন একটু বসেছি। এই দেখো খাওয়া দাওয়াটা করে নিই, কারণ অনেক বেলা হয়ে গেছে, টিফিন খাইনি কিছু। খেয়ে দিয়ে দেন পনিরটা চাপিয়ে দিয়েছি, পনিরের মশলা করে মশলাটা সেদ্ধ হোক, জলটা বেরোক, তেলটা বেরোক, তারপর বাকি রান্নাগুলো আবার করব। তো ততক্ষণ চলো টিফিনটা খেয়ে নিই, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি আর কি কি করি। তো চলছে পুরো এত বৃষ্টি, আর ওয়েদার তো প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে, কিন্তু যেটাই মেয়েদের রান্নাবান্না ঘরের কাজ থাকলে এমনি প্রচণ্ড ঘামতে হয়। তো দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে, কিভাবে টানা মানে 7 দিনের বেশি হয়ে গেল এইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। এটা আমার অনেকটাই রান্না করা হয়ে গেছে, পনিরটা জাস্ট ফুটছে, পনিরটা হলেই নামিয়ে দেব। তারপর রান্নাঘর পরিষ্কার করা রয়েছে, আরও কিছু টুকটাক কাজ রয়েছে। তো চলো দেখতে থাকো কি হয় না হয়। আর এখানে যারা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আর মানে বলো না, প্রচুর ঘরে জল ঢুকছে। তো চলো এরপর কি করি না করি আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কিন্তু। তো চলো রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের তো দেখালামই। পনিরের তরকারি করলাম, ডাল করলাম, ভাত করলাম, আর ও বললো কাঁকরোল নিয়ে এসেছিলো, একটু কাঁকরোল ভাজছে, ও করে নিক। বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি স্নানটা করে আসি, কারণ একটু পরে ও স্নান করে অফিস বেরোবে। আর তোমাদের বলছিলাম না পায়রা দেখাবো, এখানে প্রচুর পায়রা আছে। দেখো পায়রা, দেখো দুটিতে জোড়ায় কি সুন্দর ভিজছে উপরে বসে। আরও আছে প্রচুর, কিন্তু এখন নেই বৃষ্টির জন্য। প্রচুর প্রচুর, আর ওদের দেখতে এত ভালো লাগে না। ওখানে দেখো বৃষ্টির মধ্যে বসে বসে দুজন জোড়ায় জোড়ায় ভিজছে, খুব ভালো লাগে দেখতে। এই দেখো ওরা এরকমই টুকটুক করে ভিজবে আর ফুলবে, খুব সুন্দর লাগে দেখতে। আর পায়রা জানো, শুনেছি যে যেখানে থাকে সেখানে নাকি খুব শান্তি বিরাজ করে, শান্তি, স্বস্তি, সুখ, সমৃদ্ধি, কারণ পায়রাকে লক্ষ্মী বলা হয়, আমার বাবা বলে। এই দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, নারকোল গাছের মধ্যে দিয়ে বৃষ্টি দেখতে খুব সুন্দর লাগে। টান করে আসি, এসে তারপর আবার কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। রান্না বান্না হয়ে গেছে, খেতে বসছি দুজনে মিলে, খাওয়া দাওয়া হয়ে যাক। খাওয়া দাওয়া হওয়ার পর তোমাদেরকে জানাচ্ছি। চান করে তারপরে একটু বসে গেছিলাম রেস্ট নেওয়ার জন্য, তো এখন খাচ্ছে, অফিসে বেরিয়ে যাবে। চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ও অফিস বেরিয়ে গেছে। এবার আমি একটু টুকটাক আমার নিজের ডেলি লাইফস্টাইল, লাইফ কেয়ার মানে স্কিন কেয়ার এগুলো করবো, একটু ক্রিম ট্রিম মাখবো, দিয়ে তারপর আমি একটু রেস্ট করব, কারণ অনেক সকালে উঠেছি। সারাদিনের কাজ কম না, ঘর পরিষ্কার, রান্নাবান্না, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন আমি পুরোই ফ্রি। তো এখন আমি একটু নিজের মতন করে টাইম কাটাবো, আমার অনেকগুলো কাজ আছে সেগুলো করব। তো আজকের মতো লাইফটা এখানেই এন্ড করলাম, কারণ রাত্রিবেলা সন্ধ্যাবেলায় তেমন কিছু করার নেই। আমি নিজের টুকটাক কিছু পড়াশুনো, টুকটাক কিছু লেখালেখি সেইগুলো করব, কিছু নিজের অফিসিয়াল কাজ রয়েছে সেগুলো করব, মেল টেল আছে কয়েকটা সেগুলো করব। তো তারপরে রাত্রিবেলা যেমন ও আসবে, এসে তারপর খাওয়া দাওয়া করে ব্যাস রেস্ট, কারণ ওরও সারাটা দিন প্রচণ্ড দৌড়োদৌড়ি যাবে। এখন যে গেছে অফিসে, এই টানা 2টো থেকে রাত্রি 10টা 15 অবধি ওর ডিউটি চলবে। আর পুরো এই বৃষ্টির ওয়েদারটা ওর খুব দৌড়োদৌড়ি চলে, এসে ও পেরে ওঠে না, আর আমারও সারাদিনের দখলে আর হয় না। আর তো ওই জন্যই এখানেই ব্লগটা এন্ড করলাম। ভালো লাগলে ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর ভিডিওটাকে লাইক করে দিও আর শেয়ার করো আমার চ্যানেল।